নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি সোমাশ্রী আর আমার চ্যানেল লাইফ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি। ঘড়িতে এখন সময় সকাল ওই 7:30। ঘুম থেকে ওঠার পর ঘরটা ঝাড় দিয়েছি আর ওই সিঁড়িটা ঝাড় দিয়েছি। তারপরে এই উঠানটা ঝাড় দেব, তখন না এই চোখে পড়লো সিঁড়ির তলাটার দিকে। অনেক দিন ধরেই ভাবছি সিঁড়ির তলাটাকে পরিষ্কার করব। তার কারণ সিঁড়ির তলাটা দেখতেই পাচ্ছ একদম অগোছালো হয়ে রয়েছে। আর এই সিঁড়ির তলায় না যত বাদ দেওয়া জিনিস, বাদ দেওয়া পাউডারের কৌটা, বোতল, এই সমস্ত কিছু ছিল। তারপরে ছেঁড়া জুতোও ছিল কিছু। তো সেই ছেঁড়া জুতোগুলো না অনেক দিন ধরেই ভাবছিলাম সিঁড়ির তলা দিয়ে সরিয়ে রাখবো। তো ছেঁড়া জুতোগুলো তো সিঁড়ির তলা দিয়ে সরিয়ে একটা বস্তার মধ্যে আলাদা রেখে দিয়েছি। ওই যে দেখতে পাচ্ছ কোনায় ওই লাল বস্তাটা, ওই বস্তার মধ্যে সমস্ত ছেঁড়া জুতো রেখে দিয়েছি। আর সিঁড়িটা খুব একটা ভালো করে পরিষ্কার করতে পারলাম না, তার কারণ না সিঁড়ির তলায় ওই যে বললাম যা যা অপ্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো আছে। আর বলতে গেলে সবই অপ্রয়োজনীয় জিনিসপত্র, আর দরকারি যেগুলো রয়েছে সেগুলো তো ওখানেই থাকবে, ওখান থেকে তো সরানো যাবে না। তো সেই কারণে না আমার একার পক্ষে ওগুলো পরিষ্কার করা সম্ভব না। মা বলছিল ওই যে টিন ভাঙা লোহা ভাঙা আসে না, যারা ওই বাদ দেওয়া জিনিসপত্র ওগুলো কিনে নেয়, তো তাদের কাছে ওগুলো বিক্রি করে দেবে, তখনই না ওই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। তো ওই জায়গাটা পরিষ্কার করে তো উঠানটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম। তারপরে না এই যে দেখতে পাচ্ছ আমার ছেলের কয়েকটা জুতো ছিল, ওগুলোতে না কাদা লেগে পুরো বালি বালি হয়ে গেছিলো। ও না সেগুলো পরতে পারছিল না, পরলেই পায়ে কাদা কাদা বালি বালি লাগছিল। তো সেই কারণে না জুতোগুলো একটু ধুয়ে দিলাম। তারপরে চলে গেছিলাম স্নান করতে। আর স্নান করার সময় তো রোজ দিনের মতো আমার আজকেও জামা কাপড় ধোয়ার ছিল, সেগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি আর ওগুলো নিয়ে বাইরে মেলে দিয়ে আসলাম। আর আজকে না বাইরে হালকা হালকা রোদ বেরিয়েছিল, তো সেই কারণে না জামা কাপড়গুলো না প্রায় শুকিয়েই গেছিলো। আর একটা পাতলা আমার ছেলের জামা ছিল, সেটা এই যে গেটের সামনে মেলে দিলাম। তারপরে চলে আসলাম ওপরে। এসে এখন ঠাকুর পুজো করব। তো ঠাকুর ঘরটা মুছে রেখে এসেছি। তারপরে চলে আসলাম এই তুলসী গাছের গোড়াটা না একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। ওই যে বাসি ফুল, তারপরে তুলসী পাতা ছড়িয়ে ছিটিয়েছিল, সেটাই আমি একটুখানি হাত দিয়ে কুড়িয়ে নিয়ে তারপরে না এই জায়গাটা একটু মুছেও নেব। রোজ দিনই তুলসী তলাটা মুছি, যখন ঠাকুর ঘর মুছি তারপরে তুলসী তলাটাও একেবারে মুছে নিই। আর দেখতে পাচ্ছ এখানে কিছু পাঁপড় দিয়ে দিয়েছিল মা, ওই পাঁপড়গুলো না নরম হয়ে গেছিলো, তো সেই কারণে মা এখানে দিয়ে দিয়েছিল। আর পিঁপড়েগুলো না এসে খাচ্ছিল, তো সেই কারণে আমি তো এই জায়গাটা মুছবো, তাই পাঁপড়গুলো ওই ইটের উপরে তুলে দিলাম। ঠাকুরঘর মুছে আসতে না আসতেই দেখি আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে ওর খাবার বানাবার জন্য। আর এদিকে তো মা রান্না বসিয়ে দিয়েছে, মা ওদিকে করছিল সয়াবিন আলুর তরকারি, আর এদিকে আমার ছেলের খাবারটা আমি বানিয়ে নিচ্ছিলাম। তারপর ওকে খাইয়ে আমি ওদিকে পুজো দিয়ে চলে এসেছি। পুজো দিয়ে আস্তে আস্তে মাত্র রান্নাও হয়ে গেছিলো। আর আজকে রান্না করেছিল সয়াবিন আলুর তরকারি আর উচ্ছে আলু দিয়ে না একটা তরকারি। এই তরকারিটা খেতে না আমার খুব ভালো লাগে, এই উচ্ছে আলুর তরকারিটা। আর ছিল ভাত। তো এখন আমি ভাতটা খেয়ে নেব। আর ঘড়িতে এখন ওই 11টা মতো বাজে। খেয়ে দিয়ে চলে আসলাম রান্নাঘরে। এখন রান্নাঘর পরিষ্কার করার পালা। আর তার মধ্যে আমার ছেলের খাবারটাও বসাতে হবে, তো সেই জন্য ভাবলাম রান্নাঘরটা একেবারে পরিষ্কার করে নিই, তারপরে আমার ছেলের খাবারটা বসিয়ে দেব। তারপরে ওদিকে আমি বাসনটা মাজবো আর এদিকে ওর খাবারটাও হয়ে যাবে। মশলাপাতি শিশিগুলো একটু হালকা মুছে রেখে এদিকে আমি গ্যাসটাও মুছে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখলে তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য।
আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেলি ব্লগ রোজ দিন দেখবার জন্য। তারপরে এই যে আমার ছেলের খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। সমস্ত রকম যা যা সবজি ছিল সমস্ত কিছুই অল্প অল্প করে কেটে নিয়েছিলাম। তারপরে নুন, হলুদ, তেল, গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো জল আর চাল ডাল তো দিয়েছি, সেটা একসাথে দিয়ে প্রেসারে সিটি দিতে বসিয়ে দিলাম। তারপরে চলে এসেছিলাম বাসন মাজতে। বাসন মাজা আমার হয়ে গেছে, তাই এক এক করে ধুয়ে ধুয়ে এই ঝুড়িটাতে রেখে নিচ্ছি। সকালে দেখছিলে না সিঁড়ির তলাটা পরিষ্কার করছিলাম, তো সিঁড়ির তলায় না এই ভাঙা গাড়িটা ছিল। তো পরিষ্কার করতে গিয়ে না ভাঙা গাড়িটা ওপরেই হয়তো আমি রেখে দিয়েছিলাম, আর হট করে পড়বে না পর আমার ছেলের চোখেই পড়েছে, আরও সেই সিঁড়ির তলা থেকে ভাঙা গাড়িটা বের করে নিয়ে এসেছে। দেখো গাড়িটার আর কিচ্ছু নেই, চাকার টাকা কিচ্ছু নেই। আবার গাড়ির থেকে একটা নোংরা নাকি ঝুল ছিল, সেটা আবার বার করে এনে আমার হাতে দিল। দুপুরবেলা একটু শুয়েছিলাম আমার ছেলেকে নিয়ে, হট করে বাইরে থেকে মেঘের আওয়াজ পেয়ে দৌড়ে বাইরে এসে জামা কাপড়গুলো তুলে নিয়েছি। তার কারণ বাইরে তো সকালে দেখেইছিলে আমি জামা কাপড় মেলেছিলাম। মেঘটা না ডাকলে না বুঝতেই পারতাম না যে বৃষ্টি নামবে, ভাগ্যিস মেঘটা ডেকেছিল। তারপরে দেখো বৃষ্টি তো হচ্ছেই সেই ওই দুপুর থেকে, আর এখন ঘড়িতে 4টে মতো বেজে গেছে, তো এখনও বৃষ্টি হচ্ছে। এদিকে চলে আসো, মাথায় বৃষ্টি পড়বে, সরে আসো। ওদিকে বাইরে তো বৃষ্টি হচ্ছে, আর তারপরে আমি চলে আসলাম ঘরে। ওই যে দুপুরবেলা শুয়েছিলাম, তো সেই জন্যই বিছানাটা দেখতেই পাচ্ছ কেমন ওলট পালট হয়ে রয়েছে, তাই বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। আর বিছানার কোনায় দেখতে পাচ্ছ একটু জামা কাপড়ের ঢিপি, তো ওটা তো দুপুরবেলা ওই যে বললাম না দৌড়ে গিয়ে জামা কাপড় তুলে এনেছি মেঘ ডাকার আওয়াজ পেয়ে, সেগুলোই না এনে ওখানেই রেখে দিয়েছিলাম, আর ভাঁজ করিনি। আর এখনও ভাবছি জামা কাপড়গুলো ভাঁজ করব না রেখে দেব। আর একদমই ভালো লাগছিল না, প্রচণ্ড পরিমাণে না ঘুম পাচ্ছিল। ওই যে এডিটিংটা সেরে যেই ঘুমাতে যাব অমনি না আজকে আমার ছেলের ঘুমটা ভেঙে যায়, আর আমার ঘুম হয় না, রোজ দিনই প্রায় ওরকম হয়। তো সেই কারণে না আমার দুপুরে প্রায় দিন ঘুমাতেই পারে না, দুপুরে একটুখানি ঘুমালে না শরীরটা ফ্রেশ লাগে। তো যাই হোক ওদিকে বিছানাটা পরিষ্কার করে এই যে শোকেসের উপরটা একটু অগোছালো ছিল, তো সেই জন্য আমি শোকেসের উপরটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে ফোনে এক ফোঁটাও চার্জ ছিল না, এই শোকেসের উপরটা পরিষ্কার করতে করতেই না ফোনের চার্জটা একদম লো ব্যাটারি হয়ে গেছিলো। তো সেই কারণে ফোনটা চার্জে বসিয়ে রেখে আমি ওই ঘর দুয়ার ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন এই যে চুলটা বেঁধে নিলাম, এখন আর খোপা করলাম না, একেবারে বিনুনি করে নিলাম। বন্ধুরা ঘড়িতে এখন সময় হচ্ছে বিকেল 5:30। তো বিকেলবেলা তো ঘুম থেকে ওঠার পর বিকালের কাজবাজ করছিলাম, দেখতেই পেলে যে বিছানাটা তুললাম। তারপরে না সমস্ত কাজবাজ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ফোনে না চার্জ ছিল না। তো মানে ভিডিও করতে করতে ফোনটা বন্ধ হয়ে গেছিলো। তারপরে ফোনটা চার্জে বসিয়ে বাদবাকি কাজগুলো সেরে আর এতক্ষণ না শুয়েছিলাম। আসলে এত ঘুম পাচ্ছিল আর শরীরটাও ঠিক একটা ভালো লাগছিল না, তো সেই কারণে চুপচাপ শুয়েছিলাম। আর চুপচাপ শোবই বা কী করে, মানে ভাবলাম আমার ছেলেটা তো বাইরে বেরাতে পারছে না, এখন বিকেলবেলা মানে বিকেল হয়ে গেছে, কারণে আমার ছেলেকে ওর একটা রিমোট গাড়ি আছে সেটা বের করে দিয়েছি। মানে সবসময় বের করে দিই না, কারণ নষ্ট করে দেবে বলে তুলেই রাখি। তো আজকে বাইরে তো বেরাতে পারছে না, এই কদিন ধরে তো ঘরে বসে বসে বোরিং হচ্ছে, তো সেই কারণে একটু বার করে দিলাম। ভাবলাম যে ও একা একাই খেলা করবে, ওই যে দেখো পিছনে বক বক করেই যাচ্ছে, জানি না তোমরা আমার কথা শুনতে পাবে কি না। তো যাই হোক বের করে দিলাম, আর ভাবলাম যে ও গাড়িটা নিয়ে খেলবে, আমি চুপচাপ শুয়ে থাকবো।
তা না, একবার গাড়িটা খাটের তলায় ঢুকিয়ে দিচ্ছে, তখন বার করতে হচ্ছে। একবারও টয়লেট পাচ্ছে, টয়লেট করাতে নিয়ে গেলাম। মানে 3-4 বার গাড়ি একবার খাটের তলায় ঢুকিয়ে দিয়েছে, একবার আলমারির তলায় ঢুকিয়ে দিয়েছে, বার করে দিলাম। উঠে আর পারলাম না, উঠে গেলাম। আর দেখতে পাচ্ছ কি জোরে জোরে চেঁচাচ্ছে। তো যাই হোক, এখন দেখি কি করি। আর জামা কাপড়গুলো ভাঁজ করতে পারিনি, এখন ভালো লাগছে না, ভাঁজ করবো না, পরে যখন ভালো লাগবে তখন ভাঁজ করব। তো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। নিচে রেখে চালাও। এই ব্যাটারির গাড়িটা ওর মামা ওকে দিয়েছিল, তো আমি এতদিন তুলেই রেখেছিলাম। এতদিন বার করে দিলেও কবেই গাড়িটা ভেঙেই ফেলতো। কিন্তু যখন দিয়েছিল তখন না গাড়িটাও ঠিকমতো চালাতে পারতো না। আজকে বের করে দেওয়ার পরে দেখছি ও গাড়িটা বেশ চালাতে পারছে। তো দেখো, বাচ্চাদের এই ছোটো ছোটো খুশিগুলো দেখতে এত ভালো লাগে। মানে ওর ব্যাটারির গাড়িটা পেয়ে যে ও এত খুশি যে কী বলবো। সবসময় ওই গাড়িটা হাতে করে নিয়ে রয়েছে। দেখো, ওই যে পিছন পিছন আমার সাথে যাচ্ছে, তাও ওর গাড়িটা হাতে। মানে এত খুশি, ওর একটা গাড়ি পেলে যে এত খুশি হয় যে কী বলবো। অন্য কোনো জিনিস পেলে হয়তো এত খুশি হয় না, যেটা একটা গাড়ি পেলে খুশি হয়। তো ছেলে মেয়েদের এই ছোটো ছোটো খুশিগুলো দেখতেই বাবা মাদের ভালো লাগে। আগে হয়তো বুঝতাম না যখন মা হইনি, এখন বুঝতে পারি যে সন্তানের একটা ছোটোখাটো ভালো লাগা বাবা মার মনে কতটা আনন্দদায়ক হতে পারে। তো যাই হোক, দেখো সন্ধ্যা হয়ে গেছে, তাই এখন আমি সমস্ত লাইটগুলো জ্বালিয়ে দিচ্ছিলাম। তারপরে আমি জামাটাও ঝেড়ে নিলাম, এখন সন্ধ্যা দিতে যাব। তো এখন দরজার সামনে জল ছিটিয়ে দিচ্ছি, আর এই যে মেন গেটের সামনেও জলটা ছিটিয়ে দিচ্ছি। আর আমার ছেলে দেখো, আমি যেখানে যাচ্ছিলাম ও আমার পিছন পিছনও সেখানে যাচ্ছিল। তারপরে চলে এসেছি উপরে, আর একটু ধুনো ধরিয়ে নিচ্ছি, কারণ আজকে যেহেতু শনিবার ছিল, শনি মঙ্গল আর বৃহস্পতিবার এই 3 দিন না চেষ্টা করি একটু ধুনো ধরাবার। তো সেই তারপরে না এখন একটু গীতা পড়ব। সকালবেলা তো পুজো দেওয়ার সময় গীতা পড়ার সময় হয়ে ওঠে না। এই সন্ধ্যাবেলার টাইমটাই চেষ্টা করি একটুখানি করে 1-2 পাতা যতটা পারি গীতা পড়বার। বন্ধুরা, ঘড়িতে এখন সময় হয়ে গেছে রাত ওই 9:30 মতো। এর মাঝে তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করিনি। আর কি আর ভিডিও শেয়ার করব, সন্ধ্যার পরে ওই আমার ছেলেকে পড়াচ্ছিলাম সন্ধ্যাবেলা, আর মা রাত্রে রান্না করেছিল ডাল আর পটল ভাজা, সেটা তোমাদেরকে দেখাইনি। আর আমার ছেলেকে এখন ঘুম পাড়াবো, তো সেই কারণে বিছানাটা একটু ছেড়ে ভালো করে বিছানাটা পেতে নিলাম। আমার ছেলের কাঁদার কারণটা কি বলো তো? ওই যে ওর গাড়িটা আমি হাত থেকে নিয়ে নিয়েছি, তো সেই কারণে। মানে গাড়িটা কিছুতেই রাখবে না, এখন ঘুমাবেও না, চোখে ঘুম। তো ঘুম না ঘুমিয়ে ও এখন গাড়ি চালাবে, তো সেই কারণে আমি জোর করে নিয়ে নিয়েছি বলেই কাঁদছিল। তারপর একটু বোঝানোর পরই থেমে গেছে। এখন ওকে আমি পাউডার, ক্রিম, জামা এগুলো পরিয়ে দিচ্ছিলাম। আর এখন ওকে ঘুম পাড়িয়ে দেবো, আর ও মনে হয় ঘুমিয়েও পড়বে, তার কারণ আজকে দুপুরে ও অনেকটাই তাড়াতাড়ি উঠেছিল। বলো গুড নাইট, টাটা। ব্যাটারির গাড়িকে গুড নাইট বলে দাও। ওটা থাক, চোখ বন্ধ। তুমি একটু টুইঙ্কল টুইঙ্কল বলে ঘুমাও তো আজকে রাত্রেবেলা। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার। তারপর বলো হাওয়াই হাওয়াই ওয়ান্ডার হোয়াট ইউ আর। দেখো কাণ্ড,
তখন দেখলেন আমি ওকে ঘুম পাড়াচ্ছিলাম, তখন কিন্তু ও ঘুমিয়েও পড়েছিল। তারপরে কি হয়েছে বলো তো, ওই যে বাচ্চাদের ঠান্ডা লাগলে যে নাকে ড্রপ দেয় না, সেটাই আমি ও ঘুমিয়ে যাবার পর দিতে গেছিলাম, কারণ জেগে থাকলে তো কোনো মতেই দিতে দেয় না। তো ওই যে যেই ড্রপটা নাকে দিয়েছি অমনি না ও ঘুম ভেঙে গেছে। যাই হোক, দেখতেই পাচ্ছ এখন জেগে রয়েছে। আমি আর কি করব, এখন মশারিটা টাঙিয়ে নিচ্ছি। আমার হাজবেন্ড এখনো বাড়ি আসেনি, ফোন করেছিলাম, বলল চলে আসছে, বাড়ি রাস্তায় আছে। আর এখন মশারিটা টাঙানোর পর এই যে মশারির ওপর দিয়ে কিছু জামা কাপড় ছিল যেগুলো আধ শুকনো, পুরোপুরি শুকায়নি, সেইগুলোই মেলে দিচ্ছিলাম। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর আমার পাশে থেকো।